পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের উৎসব আছে। ভারতে আছে কাদা উৎসব, কাদা মারামারি, কাদা নিয়ে, কাদার ভিতরে সব ইত্যাদি ইত্যাদি। কোনো দেশে আছে একদম জন্মদিনের পোশাক পরে ওই এলাকায় ঢুকতে হয়, যেভাবে দুনিয়া আসছেন সেভাবে থাকেন, এটা তাদের একটা উৎসব। কারো আছে হোলি খেলা আছে, রং মারামারি, নারী নাই, পুরুষ নাই, হায়া নাই, শরম নাই, ঠিক আছে, এটা তাদের উৎসব। আমাদেরও তো উৎসব আছে। ইন্নালি কওমিন ঈদান ফাহাদা ঈদুনা। নবীজি বলছেন সব ধর্মের উৎসব আছে, ঈদ হইলো আমাদের কি উৎসব। জুমার দিন আমাদের উৎসবের দিন, আরাফার দিন, মিনার দিন আমাদের উৎসবের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন আমাদের উৎসবের দিন। আমাদের বলতে কাদের? বাংলাদেশিদের না মুসলমানদের? সারা পৃথিবীর মুসলমানরা এক কিতাবে, এক ধর্মে, এক ফিকিরের। অঞ্চলে অঞ্চলে কোথাও কাদা, কোথাও হোলি খেলা, কোথাও জন্মদিনের পোশাক আছে না? আরো অনেক নোংরা আরো নিকৃষ্ট আছে, যেগুলো আলোচনা করতেও শরম লাগে। এত নোংরা, এত নির্লজ্জ, এত বেহায়া প্রোগ্রাম আছে ভাই, যে সেটা যার তার ব্যাপার। কিন্তু কোন অঞ্চলে, কোন গ্রামে কেউ 10 বছর 20 বছর যাবৎ হোক্কা খায়, আর গ্রামের সবাই দিনদার, নামাজি, পরহেজগার, পর্দানিশীল। এখন কিছু লোক কিছুদিন পরে বলল এই গ্রামের কালচার হইল, এই গ্রামের ঐতিহ্য হইল হোক্কা খাওয়া। এই গ্রামের একজনের কর্নারে বসে এতদিন কয়েকদিন কি করছিল? হোক্কা খাইছে। আর গ্রামবাসী সবাই কি করছে? হোক্কা খাইছিল না, নামাজ পড়ছে, আল্লাহ আল্লাহ ডাকছে, জিকির করছে, দোয়া দুরুদ পড়ছে। নামাজ, দোয়া দুরুদ, জিকির, হজ, উমরা, দাড়ি, পর্দা, সেগুলো ঐতিহ্য না, সেগুলো কালচার না, সেগুলো সংস্কৃতি না। সংস্কৃতি কোনটা? ওই এক ব্যক্তি চুরি করে হোক্কা খাইছিল, বা গ্রামের কেউ হোক্কা খাইছিল, সেটা হয়ে গেছে কি কালচার। ঘটনাক্রমে সেই এলাকার মাতাব্বর হয়ে গেছে হোক্কা পার্টি। মিডিয়া তার হাতে, পত্রপত্রিকা তার হাতে। এখন উৎসব, হোক্কা উৎসব হয় ডেলি। মুসলমানের বাচ্চারাও যায়, আধা মুসলমানরাও যায়। কিছু মুসলমান সবসময় এমন ডিজাইনে থাকে যাতে সব জায়গায় যাওয়া যায়। হঠাৎ দেখবো হুজুর হয়ে গেছে, হঠাৎ দেখবো মিস্টার হয়ে গেছে। এই কারণে এরা দাড়ি রাখতে চায় না, যে ভাই দাড়ি রাখলে এটা কোনো হঠাৎ বড় হয় না, হঠাৎ ছোট হয় না, বহুত ঝামেলা আছে। এইটুকুন ছাড়া পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই আছে। আবার ঠিক সবটাকে ফেলে দিয়ে আবার 3/4 এটা পরে হাঁটতেছে রাম ছাগলের মতো, চিনাই যায় না এটা কি। তো ওইরকম কিছু লোক হোক্কা উৎসবে যাওয়ার পর এখন মিডিয়া প্রচার করা শুরু করলো, হোক্কা আমাদের এই গ্রামের, এই অঞ্চলের উৎসব, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন। ঠিক এইরকমই একটা গল্প হলো পহেলা বৈশাখ। বুঝে আসছে? কখনোই মুসলমানের উৎসব ছিল না। আমাদের মতন ছোট্ট মানুষরা আমরা দেখতাম পহেলা বৈশাখে অনুষ্ঠান হয় হিন্দু ধর্মের অনুসারীদের। যেহেতু এই দেশে হিন্দু মানুষরা আছে, তারা তাদের উৎসব করবে, কোনো আপত্তি নেই, করতে পারবে না? উৎসবের কারণে এই মুসলমান শিশুরা বা ওই এলাকার লোকেরা যারা যেত, কিন্তু উৎসবটা কার? হিন্দুদের। এটা আজকে থেকে তো না, এটা আমি তৈরি করলে, আমি বক্তৃতা দিয়ে তো এটাকে চেঞ্জ করতে পারবো না। ইতিহাস কেউ পরিবর্তন করতে পারে না, ইতিহাস তো ইতিহাস। একদম সর্বপ্রথম 1989 সনে, এই কয়েকদিন আগে, 89 তোমাদের কাছে একটু বড় মনে হবে, যারা একটু বয়সের মানুষ তাদের কাছে 89 কাছে। আমরা 88 বন্যায় কলার ভেলা দিয়ে আমরা এই দিক ওদিক গেছি, আমাদের কাছে 89 কাছে লাগে। আমরা এই করলাম, সেই করলাম, বড় বড় মাছ দেখছি উঠানের মধ্যে, এই ঘরের ভিতরে সেই। তো 88 পরে 89তে আনন্দ শোভাযাত্রা। আস্তে হিন্দু থেকে এটা, যাতে করে সকল মুসলমানকে এর সঙ্গে যুক্ত করা যায়, এটার নাম হয়ে গেল কি? আনন্দ শোভাযাত্রা। তা আনন্দ ভাই। আবার বাংলা বর্ষ, পহেলা বৈশাখ বাংলা বর্ষ। এক বুজুর্গ মজা করে বলতেন, জানুয়ারু কা মহিনা জানুয়ারি से शुरू होता है, मुसलमान चूंकि मुहतरम है इसलिए उनका महीना मुहर्रम से शुरू होता है। কোন একটা ভালো কাজ, ভালো দিন যদি শুরু হয়, সেটা কি বলে? নেচে গেয়ে না আল্লাহ বলতে বলতে? আল্লাহ আল্লাহ বলতে শুরু করা চাই। দোকানদারের কাছে গেলে প্রথম কাস্টমারকে বাকি দেয় না,
না না হুজুর, না ভাই আমি বনি করব, প্রথমটা ভালো হওয়া চাই। কোনো এক জায়গায় বের হইলে একজন ভালো মানুষ দেখলে আলহামদুলিল্লাহ, কোনো ঝগড়াঝাটি খারাপ কিছু দেখলে মানুষ মনে করে জায়েজ না জায়েজের পরের কথা, আহা এটা হইলো, আমি একটা ভালো কাজে রওনা হইলাম। শুরুতে এরকম, শুরুটা তো সুন্দর চায়, কিন্তু ইহুদি মুশরিকরা খ্রিস্টানরা আমাদের শুরুটা হয়ে গেল বেহায়াপনা, অশ্লীলতা দিয়ে। উপযুক্ত ছেলেরা মেয়েদের গালে, মেয়েরা ছেলেদের গালে ট্যাটু আঁকবে, এটা আঁকবে, রঙিন রঙিন এটা করবে, নাচ গান, আস্তে 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 হঠাৎ করে আরেক হুকুমত এসে আনন্দ শোভাযাত্রা, সেটা হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। কি ব্যাপার? হ্যাঁ, পহেলা বৈশাখে এটা মঙ্গল আনার জন্য আমরা সকলে মিলে মঙ্গল কামনা করি। বিশাল বড় একটা কি প্রাণী জানি, পেঁচা, ভুতুম পেঁচা, লম্বা যেটা সাপের মতো, সেটা কি ড্রাগন? হ্যাঁ, বিশাল বড় ড্রাগন বানায়, কেউ ভুতুম পেঁচা হয়, ইত্যাদি ইত্যাদি। হিন্দু ধর্মের একটা ধর্মীয় বিশ্বাস হইল মানুষ মৃত্যুর পরে যদি এই ব্যক্তি ভালো কাজ করে থাকে, ওই লোকের প্রাণ আবার ভালো কোনো মানুষের রূপে এই পৃথিবীতে আবার আসবে, পুনর্জন্ম হবে। আর যদি খারাপ কাজ করে যায়, ওই লোকের প্রাণটাই পেঁচা হয়ে, শিয়াল কুকুর হয়ে, ইত্যাদি হয়ে আবার দুনিয়াতে আসবে। ধর্মীয় বিশ্বাস তাদের ব্যাপার। নিজেরা খোদা বানায়, খোদাকে পূজা করে, অনেক কিছু স্বাদে খায় না, দেখা পরে খোদারে খালে ফেলে দেয়। সবাই নিয়ে উৎসব করে এখন খোদারে ডুবাবে, নিজেরাই বানায়। আজকে খোদার এইটুকুন বানানো হয়েছে, আজকে রং দেওয়া হয়েছে, আজকে ফাউন্ডেশন দেওয়া হয়েছে। খোদার পিছনের সাইডের অবস্থা ভিন্ন রকম। খোদার সামনের সাইড যেমনই হোক, পিছনের সাইডের অবস্থা যদি দেখে থাকো, ভাই তাদের ধর্মীয় বিশ্বাস, তারা এটাকে মানেন, আপনার ব্যাপার, ঠিক না? এরকম ধর্মীয় রীতিনীতি অনেক আছে, কিন্তু সেটাকে এই দেশে আছে বলে এটাকে আমাদের সকল বাংলাদেশিদের না হিন্দুদের, হিন্দুদের উৎসব এখন হয়ে গেছে জাতীয় উৎসব। আল্লাহ, সারা জীবন ছিল আমাদের দেশে আদমশুমারি, মানুষ গণনা করতো, এটার নাম ছিল কি? আদমশুমারি। এই গত আদমশুমারিতে হয়ে গেছে সেটা জনশুমারি। কি ব্যাপার? কি ব্যাপার যে বলবে তাকে জিজ্ঞেস করে, সমস্যা কি? একই তো, মানুষ গুনবে, আগেও গুনছে, এখনো গুনছে, আপনি আবার কি ব্যাপার কেন বলেন? ভাই আমি কি ব্যাপার কেন বলবো? এটা আগেরটা যদি আগেও মানুষ গণনা করছে, এখনো মানুষই গণনা করবে, তাহলে আগেরটা থাকতে সমস্যা কি? সমস্যা হলো আদমশুমারির মধ্যে একজন নবীর নাম আছে। দ্বিতীয়, পৃথিবীর সকল মানুষ আদম সন্তান, এই মেসেজ আছে। আর যে শিক্ষিতদের কাছে কলম, তারা তো এখন বিশ্বাস করতে চায় যে মানুষ আদম থেকে না, বানর থেকে আসছে। আদমশুমারি হইলে তো গোড়ায় সিএসএ ঝামেলা হয়, এই জন্য জনশুমারি দিয়ে যারা বিশ্বাস করে আপনি আদম সন্তান আদম, যারা বিশ্বাস করে আমরা বানর থেকে আসছি বানর, উভয়ের রাস্তা ক্লিয়ার করার জন্য আদমশুমারির থেকে জনশুমারি, খুব সুন্দর করে আদমশুমারির থেকে জনশুমারি। আদমশুমারি যাদের সহ্য হয় না, এতে কোনো অসুবিধা নাই। আর যারা আদম থেকে নিয়ে বানরের বাচ্চা মানুষকে বানাইতে চায়, এটা বলতে গেলে তারা হলো উগ্র, তারা কট্টর, তারা অশিক্ষিত, তারা কিছু বুঝে না। কোন বুড়া দাদা ডিম গুনতে ছিল না, শেষের দিকে 3টায় 1 হালি গুনতেছে, 1 হালি 2 হালি 3 হালি 4টা করে দিতে, হঠাৎ ফাঁকে ফাঁকে কয়টা দেয়? ছোট ছেলে ছিল, দাদা 3টা। আর দাদা অনেকক্ষণ গুনতে গুনতে মাথা ঠিক নেই। নাতি বলল, দাদা মাথা যদি ঠিক নাই থাকে, ব্যাটিক অবস্থায় 5টা তো গেল না। ব্যাটিক অবস্থায় তো মাঝে মাঝে 5টাও যাবে, কিন্তু ব্যাটিকে যায় কত? 3। তো যদি কোনো সমস্যাই না হয় জনশুমারিতে, আদমশুমারিতে কি সমস্যা সেটা আমরা জানতে চাই। জনশুমারিতে কোনো সমস্যা নাই, নেতারা তো সব ওইদিকে। হ্যাঁ ঠিক আছে, যদি জনশুমারিতে কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদের প্রশ্ন আদমশুমারিতে কি সমস্যা সেটা বলা হোক। হযরত থানবীর যুগে এরকম ডারউইনের সেই তথ্য নিয়ে আলেম ওলামারা কঠিন প্রতিবাদ করলো যে না, আমরা আদম সন্তান, মানুষের আসল বানর থেকে না। ডারউইন বলছিল মানুষ আসলে শুরুতে বানর ছিল,
বন জঙ্গলে থাকতো, ঘষতে ঘষতে লেজটা পড়ে গেছে, গাছ ধরে দাঁড়াইছে, আস্তে আস্তে মানুষ, ইত্যাদি ইত্যাদি। তো হযরত থানবী বলছেন যে ভাই আপনারা এটা নিয়ে আন্দোলন কেন করেন? সবার কি নিজের বংশ পরিচয় দেওয়ার অধিকার আছে না? আছে কি না? আমরা বলবো আমরা হযরত আদম নবীর সন্তান। ডারউইন এবং তার অনুসারীরা যদি তাদের বাপ দাদা যদি বানর থাকে, এটা কি তারা বলতে পারবে না? বলুক, বানরের বাচ্চারা বলুক আমরা বানরের বাচ্চা। আমরা বলবো আমরা আদম সন্তান, ইয়া বানি আদম। আল্লাহ পাক আমাদেরকে বনি আদম বলে ডাক দিয়েছেন, আমরা আদম আলাইহিস সালামের গর্বিত সন্তান। মাশাআল্লাহ। তো সুতরাং যারা আদমশুমারিকে জনশুমারিতে নিয়ে যায়, যারা মানুষের অস্তিত্বে আঘাত করে, যারা ট্রান্সজেন্ডারে বিশ্বাসী, 6 মাস পুরুষ থাকবে, একই লোক আবার এখন লিপস্টিক দিয়ে শাড়ি পরে ঘুরে। কি ব্যাপার? ইচ্ছা আমার, আমি বর্তমানে মেয়ে, আবার ভালো লাগে না মেয়ে হিসাবে যে স্বামীর ঘরে গেছে, স্বামী তো তার বউর মতনই রান্ধ বাড়ো এই করে। না ভাই আমি মেয়ে না, আমি ছেলে, আমি বিয়ে বসবো না, আমি এটা বিয়ে করব। এটার নাম রাখছে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। এটা হলো খালেকের সঙ্গে বিদ্রোহ। এটা হলো পৃথিবীর সকল সভ্যতার সঙ্গে অসভ্যতা। এটা সকল ধর্মে নিষেধ। যারা ট্রান্সজেন্ডার, যারা ডারউইন, যারা জনশুমারি পার্টি, এই পার্টির একটা গোড়া আছে। এরা এই মুসলিম সভ্যতাকে শেষ করার জন্য ধীরে 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 অন্যান্য ধর্মের সবকিছু, বই পুস্তকের মধ্যে, বাংলা স্কুল কলেজ বইয়ের মধ্যে কোনো আব্দুল্লাহ, আব্দুর রহমান, খাদিজা, ফাতেমা এমন কোনো নাম নাই। গণেশ পাবা, রমেশ পাবা, বুঝে আসছে? ভাবছে বাচ্চা আব্দুল্লাহ, আব্দুর রহমান পড়তে পড়তে তো মুখস্থ হয়ে যাবে। ঈদের উৎসবের নাই, পূজা উৎসবের কথা আছে, তাহলে পড়তে পড়তে তার মাথায় পূজা ঢুকবে। গল্পের মধ্যে আছে মেয়েটি তার একটা ছেলে বন্ধু নিয়ে পড়তেছিল, ছেলেটা তার একটা মেয়ে বন্ধুকে বারবার পড়া শোনাচ্ছিল। বাহ্যিকভাবে মনে হয় এখানে তো খারাপ কিছু বলে নাই, পড়াশোনা। এটাকে এত ইজি করে দিল। ইজি করতে করতে যারা এই পড়া পড়ে বড় হয় তারা নিজেরাই বলে, বিয়ের পর ঘরে একটা পর পুরুষ, স্বামী জিজ্ঞেস করলো কে? বউ বলে এটা আমার বন্ধু। আবার বউ স্বামীকে বলল আশ্চর্য, তোমার বাড়িতে আসলাম, তোমার কোনো মেয়ে বন্ধু নাই, নিয়ে আসবা। এরা মনে করে এটার নাম স্বাধীনতা। এই মূর্খতা, এই জাহালত এবং এই নির্লজ্জ, এই বেহায়াপনাকে এই দেশে আমদানি করার জন্য আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের মিডিয়া, আমাদের সকল কিছুর উপরে আমাদের অদেখা একটা শক্তি যারা হুকুমতে থাকে, পয়েন্টে পয়েন্টে থাকে, সেগুলোর হাত দিয়ে এই নষ্টামিগুলো তারা করে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দেন, না হলে ধ্বংস করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।